সরকারে আসছেন দিকে কাউকে গরম দেখাবেন, কার কাছ থেকে টাকা নিয়ে নেবেন জোর করে, এই কাজগুলো যেন কেউ না করে। দাম্ভিকতাকে আলাদা পছন্দ করেন না। একটা দল ধর্মের নাম করে রাজনীতি করে, কিছু মনে করবেন না। এই যে ধর্মের নাম করে মানুষকে বিভ্রান্ত করা, এটা বোধহয় ঠিক না। এতে করে মানুষ বিভ্রান্ত হয়। ধর্ম একটা খুবই সেন্সিটিভ জিনিস, মানুষের বুকের কাছে জিনিস। ওইটার নাম বলে আমরা দুর্বল হয়ে যাই, ঠিক না? কিন্তু ওরা কি সবসময় ঠিক কাজ করে? দলটা এই আমাদের ফুলপুরা পীর সাহেবের যারা আছেন, এরা তাদেরকে পছন্দ করে না, কারণ পীর সাহেবদের ওরা আরো পছন্দ করে না। এবার যে বাস্তব কথা, আমি যেটা বলি, আমরা আমাদের ধর্ম নিয়ে আমরা আছি, আমাদের কাছে ধর্ম যার যার রাষ্ট্র, সবার রাষ্ট্র, এখানে সকলের সমান অধিকার আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা কাজ করতে চাই, আমরা মানুষের কল্যাণ করতে চাই। এই যে এতিম বাচ্চাগুলো, এগুলো লেখাপড়া শিখে যদি আপনারা কাজ করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তো সেটাই তো আবার আমাদের সবচেয়ে বেশি লাভ, তাই না? এই যে কম্পিউটার ট্রেনিং দিচ্ছে, বলছে টেলারিং ট্রেনিং হবে, আরো কিছু কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, তাই অবশ্যই সাহায্য করবো আমরা, সাহায্য করবো। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই। একদিকে আমরা অবকাঠামো তৈরি করতে চাই, অন্যদিকে আমরা কর্মসংস্থান ব্যবস্থা, কাজের ব্যবস্থা করতে চাই। আমি বয়স হয়ে গেছে আমার, ইলেকশনের সময় আপনাদেরকে বলছি যে কয়দিন আছি, কয়দিন নাই, আল্লাহর হুকুম, তাই না? যে কদিন আছি, যে কদিন আল্লাহ আমাকে রাখছেন, আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে অনেকের কাজ করতে পারবো না। অনেকে হয়তো আমার কাছে যাবেন যে মোট 6 টাকা চাকরি করবেন, মুই হয়তো এটা করি পাবেন নেই, কিন্তু মন খারাপ করেন না, আমি এলাকার মানুষের জন্য কাজ করতে, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে মানুষ যা চায় আল্লাহ তাকে কিন্তু সেটা দেয়, যদি সে কায় মনোবতকে মন থেকে চায়। তা আমরা ঠাকুর সবাই চাই যে আমরা ঠাকুর উন্নয়ন করবো, আমাদের লোকের খালি দারিদ্র দূর করবো, এখানে চাকরি বাকরির ব্যবস্থা করবো, তাহলে ইনশাআল্লাহ সেটা হবে। এবং আমার বিশ্বাস, আমার সমস্ত জীবন দিয়ে আমি দেখছি যে আল্লাহ তাআলার কাছে যদি মনোপ্রাণে যাওয়া যায়, আল্লাহ তাআলা সেটি কবুল করে। আমরা 15 বছর লড়াই করলাম ভাই, 15টা বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এখানে অনেক ভাই আছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অসংখ্য, কোর্টে হাজিরা দিতে চান শেষ হয়ে গেছে, ঠিক না? জেলেও গেছেন অনেকে, জেলেও খালি হয়েছে। আল্লাহ তো আবার সুদিন ফিরে দিচ্ছে, তাই না? এখন কিন্তু আপনাদের কাজ দিয়ে আপনাদেরকে মানুষের ভালোবাসাটা পার্মানেন্ট করতে হবে। ওই যে সরকারে আসছেন দিকে কাউকে গরম দেখাবেন, কার কাছ থেকে টাকা নিয়ে নেবেন জোর করে, এই কাজগুলো যেন কেউ না করে, ওইদিকে খেয়াল রাখতে হবে। কোনো দখল দায়িত্ব যেন কেউ না করে, এগুলো খেয়াল রাখতে হবে। দাম্ভিকতাকে আলাদা পছন্দ করেন না, সীমালঙ্ঘনকেও পছন্দ করে না। আমি যতটুকু জানি সেদিকে বলতেছি। আমরা যেন সবাই বিনয়ী হই, আমরা যেন সবাই মানুষের কাজের জন্য আগায় যাই, আমরা যেন সবাই বিপদে মানুষের সাহায্য করি, সেই কাজটা আমরা করি।